উঠতে শান্তি নাই, খাইতে শান্তি নাই, উঠলে টেলিফোন রাখ দেবো বলে টেলিফোন করে বড় সমস্যা। আরবি ঘরে কাজ করতে গেলে মানে ঘুমের শান্তি নাই, খাইবার শান্তি নাই, তারপরে যে টয়লেটে গেলেও ফোন আইয়ে নাকি টয়লেটে দিলে ফোন আইয়ে, টয়লেটে গেলেও ফোন আইয়ে। বললাম ফ্যান খুলছি, হ্যাঁ এ আল্লাহ ওই নিতে তাল তাল ফ্যান টানলো গুটলে দৌড় লাগে। বুঝছেন, এটা হচ্ছে যে আরবি ঘরের চাকরি। আর আরবি ঘরের চাকরি মূলত একটা জিনিস, একটা সময় তো ভালো ছিল নাকি এখন ভালো ছিল, হ্যাঁ। এক সময় তো আরবি ঘরের চাকরি খুব ভালো ছিল, মানুষ ভালো টাকা ইনকামও করছে, আরবিরা অনেকটা সময় সহজ দেখো ঈদের বোনাস না দিত, আসা যাওয়া দেখলে 2-5 টাকা দিত, মোটামুটি ভালো একটা অবস্থান ছিল। এমনকি পকেটে টেঁয়া দিব, পকেটগুলো লই যাবো, বেতন দিতে কষ্ট হয়ে যায় তাকে। অন বেতন দিতে কষ্ট, ফগাড়ি জোন আছে সেগুলোই যাবে আরো। তো এখন যেহেতু আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে চিন্তা ভাবনা করতেছেন আসার জন্য আরবি ঘরের বিষয় বা অন্যান্য যে বিষয়গুলো আসার চিন্তা ভাবনা করতেছেন, যদি এদেশে কাজ না জানিয়ে আসেন তাহলে কোনো কিছু কোনো সুযোগ নাই। এক কাজ জানিয়ে আসলেও তো এখন বর্তমানে যে এমন একটা পরিস্থিতি, জানে গেলে 5 ফিটার কারেন্টের কাম, ফ্রিজের কাম, এগুলা ঠিক আছে। কারেন্টের কাম, 5 ফিটের কাম, ফ্রিজের কাম, এসব কাজ জানলে তাহলে মোটামুটি মোটামুটি কিছু কাম মাল কাম হইতে কিছু মাল কামান যাবে। আর বর্তমানে দুবাইয়ের বিষয়ে কি পরিস্থিতি কি জানেন? না না না, সবাই অনেকে বলতেছে তুই খাইদা বুয়া বুয়া জ্ঞান, অনেকে তো বলতেছে আরবি ঘরে বিষয় চলতেছে, আমরা তো বারবার সব বদ্ধ, সব বন্ধ, সব বদ্ধ, সব বিষয় কিন্তু বর্তমানে কিন্তু বন্ধ। আরবি ঘরে যতগুলো বিষয় আছে সব বিষয় বন্ধ, কারণ এরা তো সবসময় আরবি ঘরের মধ্যে আছে, এরা সব কিছু জানে। আর দুলা ভাইয়ের সাথে আমার সাথে প্রায় সময় দেখা হয়, কারণ 19 বছর মতো চলে গেল। দুলা ভাই 19 বছরের জায়গা কেন 19 বছর উনি আরবির সাথে সবসময় আছেন থাকেন, এবং উনি ভালো জানেন, আমাদের থেকে উনি ভালো জানেন। তো দুলা ভাই এখন বলেন, দুলা ভাই কি করার দরকার বা মানুষ কি আশা কি উচিত নিয়ে এখন? না না না, এই 5 লাখ 6 লাখ টাকা দিয়ে কোনো লাভ নেই। দেশের ব্যবসা করো, কিছু করো, এটা করি খাক, হ্যাঁ, দোকানে সিএনজি চালাক, কিনি যায়, এটাই ভালো। মানে আমরা জায়গা যেগুলা ঋণ করি আইবেন এগুলা দেশে লাগান, এইগুলো দেশে লাগান, দেশে লাগালে ভালো। দেশে লাগালে ভালো। অবশ্য শুনতেছেন দুলাল ভাই যেহেতু অভিজ্ঞতা 19 বছরের জায়গাটা অভিজ্ঞতা, 5 লাখ 6 লাখ টাকা দিয়ে 20,000 30,000 টাকা বেতন, আরো 24 ঘন্টা ডিউটি, এটা হলত খান লাগবে টিয়া দিই, আচ্ছা মানে টাকা দিই, আরো হলত খান লাগে, মাইর খান লাগে। টাকা দিই আসি মায়ের খাওয়ান লাগে। তো এটা আরবি ঘরে মূলত চাকরিটা হচ্ছে এমনই একটা জিনিস যেখানে কোনো টাইম নাই, ঘুম যেতে পারেন ঠিক মতো। হ্যাঁ, ঘুম রাতে 3টা বাজাও কল করে, 1টা বাজাও কল করে, কিছু কেনা মাই বলে ঠঙ্গক গা ঠঙ্গা ঠোঙ্গা কিনা মারলে ফোন করে, তার মানে কিস কিস তো বাংলাদেশে আবার কিস আর লাভ এর রেখো আবার এই দেশে আর আবার অঙ্ক দেশে আসে এটা ফ্লোটিং এর রেখো ঠোঙ্গা রেখো, এখানে কিস কয়। আর যে যাক আপনার কিন্তু কথাটা মাইন্ড করে না, আগে একটা রসিকতা হয়েছে যেহেতু দুলাল ভাই। এখন বলেন যাত্রীর উদ্দেশ্যে কিছু বলেন, তারা কি আশা কি উচিত না উচিত না? না ভাই, আসা উচিত না এখন। মানে এখন আর গরমের পরিস্থিতি কি? গরম তো অঞ্চলে হয়তো 50, এখন 50 ডিগ্রি গরম চলে, এখন 50 কম না, 50-এর কম না। এখন ব্যানে দেখছি 46, সকাল বাইরে দেখলে বলতো কটা সকালবেলা, সকাল 6টা বাজে, সকালে 6টা থেকে 46, এখন কটা বাজে? প্রায় 10:30টা। 10:30। এখন 50 ডিগ্রি গরম এই মধ্যে হয়ে গেছে, তাহলে এখন পুরা দিন বাকি। আমার গ্রামে তো দেখেন দুলাল ভাইয়ের ঘাম দেখেন, দুলাল ভাইয়ের ঘাম দেখেন। উনি কিন্তু আবার অত্যন্ত ভালো মানুষ, যতটুকু আমি জানি, আমার লোক পরিচিত প্রায় 1-2 বছর উপরে আমার সাথে সম্পর্ক পরিচিত। তো দুলাল ভাই বলেন, আর কি বলা যায় তাদেরকে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কি বলবেন? আসসালামু আলাইকুম, বিদায় নিলাম কিন্তু। ভালো একটা পরামর্শ দেন তাদেরকে। আর পরামর্শ দেন আইলে হাত রাইক আইলে তারা ইয়োগ কেন কইলো সালারা বঙ্গমি করে উদয় আমরা বিদেশ যাই করে, এটা বইঙ্গামি করে না, বাস্তব কথা যেটা আমরা তো ভিডিওটা মশে করে করে বানাইতেছি, কিন্তু সেটা বড় কথা। বড় কথা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে সকল বিষয় বন্ধ, আরবি ঘর বলেন বা একদম হাই যা কিছু বলেন সব বিষয় বন্ধ। আর যদি আপনার সার্টিফিকেট থাকে, অরিজিনাল সার্টিফিকেট থাকে, তারপরে যদি লেখা আপনার পড়ালেখা থাকে, তাহলে অফিস আদালতে কোনো চাকরি নিতে পারেন। যদি আসার ওইটার আসতে মেট্রিক পাস সার্টিফিকেট লাগবে, মেট্রিক ফার্স্ট না, ডিগ্রি সার্টিফিকেট লাগবে, অনার্স মেট্রিক সার্টিফিকেট। হলে তো সারা যায়, মেট্রিক হলে 10,000 কোনো দাম পক্ষে ওই সিকিউরিটি চাকরি হলে করন যা, এই সিকিউরিটি বাঙালি আসেনি, বাঙালি মেট্রিক পাস আসেনি, বঙ্গদেশে গরু চোর গরু কারে গুতাইব, এটাও ঠিক আছে। আমরা বেশিরভাগ আমরা বাংলাদেশের শিক্ষার হার একেবারে কম। ইন্ডিয়ানরা জানো সব ইংলিশ, সব ইংলিশ, যে কোনো কানে যাবে ইংলিশ, ইন্ডিয়ানিরা ইন্ডিয়ান ইংলিশ, ইন্ডিয়ানি কয় বেলু আছে, আবার শুধু বেলু না, তো যে বেলু আছে, বেলু আছে, সব হলে আছে, সব কিছু জানে। এতারা বাঙালিকে কি জানে? বাঙালি যা চুরি, চুরি জানে, কারে কেউ চুরি করে দিতে পারবো, কারে কেউ কাপড় খুলিয়ে লেতে পারবো। এটাই। আর একটা জিনিস কি জানে, আমাদের বাংলাদেশের মানুষের একটা নেশার আছে, সেটা হচ্ছে যে কেউ যদি উপরে যাইতে চায় না, তার পিছন দিয়ে টান দেয়, এটা সত্যি। ইন্ডিয়া আগে আছে, এক রোহিঙ্গা আছে, হ্যাঁ, হাতে কোনাতে ফ্যান খুলবো সারা দিন থাকে, বলে খালি কার পিছনে ফ্যান খোলা থাকবো, মানে ফ্যান গুলো মানে কি মানে গিরিঙ্গি বাজান, গিরিঙ্গি আরে মানে মানে ফ্যান খুলি লাগান, মানে গাড় মারা দিবে। গার মাঝে গিরিঙ্গি বাজাই দেন। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের নেশার, কিন্তু অন্য দেখেন পাকিস্তান বলে না, ইন্ডিয়া বলে, তারা পাকিস্তানি, ইন্ডিয়ানি, যে কোনো কান্ট্রি সব কি মিল, হেরাক মিল থাকে।
পাকিস্তানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যদি একে পাকিস্তান সমস্যা 10 জন হিনে তো দাঁড়ায় যাবে কই, আর বাঙালি দৌড় দিব আর বাঙ্গায় দৌড় দিব, অজ্ঞা থাকতো না, কবে হেতর মারো হেতর মারো। হেতে মরক। তাইলে আমরা বাংলাদেশের মানুষ কি কারণে দেশে ভিসা বন্ধ? কারণ আমাদের চলা কার্যকলাপে কারণ আমাদের ভিসা বন্ধ। এই যে একটা খাজুরের দানা হলো কিচ্ছে কোনা না সাজানো ও সারসা গায়নি এটা খেজুর দানা একটা পিঠে দানা বলে মাথার মারিয়ে লিছে। মাথা ফাটালেছে। তো বুঝে না আমাদের নেচারটা কত খারাপ। একটা খাজুরের দাঁড়া, আমি শুনছি এই কথাটা, একটা খাজুরের দাঁড়া নিয়ে কিন্তু মানে একটা মানুষকে জাগাত মারি লাইছে। এটা হচ্ছে আমাদের বাঙালির নেচার, বাঙালির অভ্যাস। তো আমাদের অবস্থান ভালো থাকবে কিভাবে? ও নিজে আর্মি আর্মি নেই, আপনি কি আপনার আর্মি মানে আপনি আরবি না আরবা মালিকের ওলা আপনার মালিকের ফোলা, হের মালিকের ছেলে আর্মি, দেখে মালিকের সাথে কি একটা মজাক রয়েছে, এটা দেখছেন? নতুন আইন কাল লাগে নি নতুন গাড়ি কিনেছে কেন? দিয়েছেন 200 টাকা, হারাম দেন 2,20,000 টাকা। 2,20,000 টাকা আমি গাড়ি কিনেছি, একটাও দেন কেন? চিন্তা করেন। আর তো আমরা কত এর ভিতরে আছি। একটা সময়তে কিন্তু গাড়ি কিনবো, একটা ছাগল কিনলেও একটা সময় টাকা পয়সা দিতে হবে। এখন তো কোনো কিছু নাই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।